জীবন জীবন হাঁটে হাঁটে পায়ে এক সময় শেষ হয়ে যাবে। যৌবন যৌবন এক সময় ফুরিয়ে যাবে। যতই করো তুমি বাহাদুরি, এই বাহাদুরি চিরদিন রবে না, চলে যাবে। চলে যাবে যৌবন তোমার থেকে, চলে যাবে বাহাদুরি তোমার থেকে। আজ যতই তুমি দেখাও না কেন ক্ষমতার বড়াই, এই ক্ষমতার বড়াই বেশি দিন রবে না, চলে যাবে তোমার থেকে বিদায় নিয়ে। যৌবনের সাথে সাথে যখন তোমার সময় ফুরিয়ে যাবে, যখন কিয়ামতের সময় ঘনিয়ে আসবে, তোমার হায়াত শেষ হয়ে যাবে, সব কিছু চলে যাবে। সেই সময় আফসোস করবে, আহাকার করবে, নফসি নফসি বলবে। সে সময় আর কোনো তোমার এই নফসি নফসি কাজে আসবে না, কারণ তুমি তো আমল করনি, তুমি তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোনো কিছুই করনি। তুমি তো শুধু শয়তানের ধোঁকায় পড়িয়া, নফসের তাড়নায় পড়িয়া আল্লাহ তাআলাকে ভুলেছি। আল্লাহ তাআলাকে ভুলে তুমি শয়তানের নফসের তাড়নায় পড়িয়া, শয়তানের ধোঁকায় পড়িয়া তুমি এমন কোনো পাপ নাই যে পাপ তুমি করনি। আজ তুমি সেই পাপ থেকে যদি বাহির না হও, তাহলে তোমার ঠিকানা কী হবে, তোমার অবস্থা কী হবে একবার চিন্তা করে দেখো। যদি তোমার এখন ডাক আসে, তাহলে এই দুনিয়া ছেড়ে, এই সুন্দর দুনিয়া ছেড়ে তোমাকে চলে যেতে হবে। কোথায় যাবে? এই দুনিয়া ছেড়ে তো চলে যাবে, পরকালে চলে যাবে, কবরে যাবে। কিন্তু ওই কবরের জন্য কি কোনো সামান গুছিয়েছো? না, কোনো সামান গোছাতে পারোনি। কিন্তু ওই কবরে তুমি যাবা, কিন্তু যদি সামান গোছাইতে না পারো, তাহলে তোমার থাকাবার জন্য কোনো আসবাবপত্র থাকবে না। সে সময় তোমাকে ওই কবরের ভিতরে হাহাকার অবস্থায় থাকবে, কেউ তোমাকে সহযোগিতা করবে না, কষ্ট ভোগ করতে হবে। তোমাকে আল্লাহ তাআলার বিধান না মানার কারণে তোমাকে কবরের ভিতরে শাস্তি ভোগ করা লাগবে। আল্লাহ তাআলার হুকুম না মানার কারণে, আল্লাহ তাআলার হুকুমের বিপরীত চলার কারণে তোমাকে শাস্তি ভোগ করতে হবে। কাজেই বন্ধু, কাজেই আজ আল্লাহ তাআলার সাথে আর মুনাফিক করো না, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলো, আখিরাতকে জানো বোঝো, কিয়ামতের ভয় করো। কিয়ামত কিন্তু অবশ্যই সংঘটিত হয়ে যাবে, কিন্তু তোমার এই বাহাদুরি, তোমার এই বড়াই কিন্তু থাকবে না, সব শেষ হয়ে যাবে, শুধু রইবে তোমার আমল। কাজেই এখন থেকে নিয়ত করো, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করো, সব কিছু ছেড়ে দাও, সব কিছু ছেড়ে দাও, ইনশাআল্লাহ সফল কাম ফিরে আসবে।